হ্যালো ভিউয়ার্স, ইংরেজি ভাষা শেখার 43তম দিনে আমরা এতদিন পর্যন্ত 42টি দিন ইংরেজি ভাষার সঙ্গে কাটাতে পেরেছি। এটার জন্য সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে একটু ধৈর্য ধরে ইংরেজি ভাষা শেখার যে সমস্ত টেকনিকগুলো রয়েছে সেগুলোকে শিখে নেওয়া। তারপরে যদিও মাঝে মাঝে কনভারসেশন চলছে, পরবর্তীকালে কনভারসেশন আরও বেশি করে হবে এবং সেই জন্য জিনিসগুলিকে প্রতিটি দিন শিখে নেওয়া এবং সেগুলোকে নিত্য প্র্যাকটিস করা, প্রতিদিন প্র্যাকটিস করা, সেটারই অনুরোধ করব বা অ্যাডভাইস দেব। দেখা যাক আজকে কি আছে। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ওয়ান and welcome to the 100 days journey with English language speaking. Today we are going to discuss some interesting words for daily use. Let's see those words. Thank you. Daily usable words, page 4. Bully, B-U-L-L-Y. Bully মানে দুর্বলের উৎপীড়ক. You are just a big bully. Who are the bullies in the class? টিচার জিজ্ঞেস করছেন হু আর দি বুলিজ ইন দ্য ক্লাস। বুলি মানে যে দাদাগিরি দেখায় আর কি, অর্থাৎ অত্যাচার করে দুর্বলের উপরে। বুলিং ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট হুইচ গ্রোজ হেট। হেট মানে ঘৃণা। এরপরে নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন। দোজ ডেজ ওয়ার লাইক এ নাইটমেয়ার টু মি। কোনো খারাপ দিনগুলির কথা বলা হচ্ছে এখানে, যেগুলি একটা দুঃস্বপ্নের মতো ছিল। শি ইজ নাথিং বাট এ নাইটমেয়ার ইন মাই লাইফ। নেক্সট, হোস্ট মানে অতিথি সেবাকারী, যিনি অতিথি সেবা করেন, অর্থাৎ কারো বাড়িতে অতিথি এলে যিনি সেবা করেন তিনি হচ্ছেন হোস্ট। আর অতিথিকে তো গেস্ট বলা হয়, এটা আমরা জানি। গেস্ট, মিস্টার ঘোষ ইজ আওয়ার গেস্ট টুডে। মিস্টার দাস ইজ দি হোস্ট অফ টুডেজ পার্টি, মানে পার্টি যিনি অ্যারেঞ্জমেন্ট করেছেন উনি হচ্ছেন গিয়ে হোস্ট, বা উনি অতিথি সেবাটা করছেন। নেক্সট, গেস, GUESS, গেস মানে অনুমান করা। ক্যান ইউ গেস দি প্রাইস অফ দি থিং? থিং মানে জিনিস, জিনিসটির প্রাইস মানে মূল্য কি তুমি অনুমান করতে পারো? এক্স গ্রেসিয়া, এক্স গ্রেসিয়া ইনকাম হয়। ইট ইজ অ্যান এক্স গ্রেসিয়া পেমেন্ট টু মিট হার্ড টাইম। অনেক সময় খারাপ সময় বা কঠিন সময় মোকাবিলা করার জন্য এক্সট্রা টাকা দেওয়া হয় কোনো কোনো কোম্পানি থেকে, সেটাই হচ্ছে, বা সরকার থেকেও দেওয়া হয় অনেক সময়, সেটা হচ্ছে এক্স গ্রেসিয়া ইনকাম বা এক্স গ্রেসিয়া পেমেন্ট। নেক্সট, হ্যাঁ, এভরিডে আওয়ার স্কুল প্রোভাইডস গ্রেটিস এ কুকড মিল। এভরিডে আওয়ার স্কুল প্রোভাইডস, প্রোভাইড মানে দেয় বা বন্দোবস্ত করে, গ্রেটিস এ কুকড মিল। কুকড মিল মানে রান্না করা খাবার, রান্না করা খাবার দেয় আর কি, সেটাকে গ্রেটিস বলা হচ্ছে। অল ফুড ইজ গ্রেটিস বাট দে চার্জ ফর দি ড্রিঙ্কস। কোনো দোকানে বা কোনো রেস্টুরেন্টে গেলে ড্রিঙ্কটারই চার্জ করে আর ফুডের জন্য কোনো টাকা নেয় না, সেই জন্য বিনামূল্যে পাওয়া যেটা হয় সেটাকেই বলা হচ্ছে গ্রেটিস। অল ফুড ইজ গ্রেটিস, ফুডটা বিনামূল্যে পাওয়া হচ্ছে, বাট দে চার্জ, ওরা চার্জ করে কী জন্য, অর্থাৎ ওরা টাকা নেয় কী জন্য, অনলি ফর দি ড্রিঙ্কস। যেমন এখানে গ্রেটিসটাও কুকড মিল, যেটা গ্রেটিস হিসাবে অর্থাৎ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। নেক্সট, ইটালিক্স মানে তির্যক। ইটালিক্স বা ইটালিসাইজড ওয়ার্ডস যেগুলো আছে কোনো টেক্সট থেকে আমরা অলরেডি দেখেছি, বাঁকা অক্ষরে লেখা বা তির্যকভাবে লেখা যে সমস্ত টেক্সটগুলো থাকে, লেটারগুলো থাকে, ওয়ার্ডগুলো থাকে, সেন্টেন্সগুলো থাকে, সেইগুলোই হচ্ছে ইটালিসাইজড ওয়ার্ডস। নেক্সট, বার্ডস আর পিকিং দি গ্রেনস ফ্রম দি ফিল্ড। PECK, পিক, পিক মানে ফুটে খাওয়া।
পিকিং দি গ্রেনস ফ্রম দি ফিল্ড। ফিল্ড মানে মাঠ, মাঠ থেকে গ্রেন মানে শস্য দানা, বার্ডসরা ওরা খুঁটে খাচ্ছে, ঠোঁট দিয়ে খাচ্ছে। নেক্সট, দি উড পিকার পিকড এ হোল ইন দি ট্রি। কাঠঠোকরা গাছের ভিতরে হোল তৈরি করছে, গর্ত তৈরি করছে, সেইটারই কথা বলা হচ্ছে। তৈরি করেছে আর কি, করে নিয়েছে তাই বলা হচ্ছে। এবারে পিকড আপ, পিকড আপ বলা, পিক আপ মানে পিক আপ ভ্যান আছে না, পিক আপ ভ্যান, তারপরে পিক আপ মানে তোলা। পিক আপ দি ক্রাইং চাইল্ড, যে বাচ্চাটা কাঁদছে তাকে তুলো। নেক্সট, কিডন্যাপ, দি বিজনেসম্যান হ্যাজ বিন কিডন্যাপড। এটা হ্যাজ বিন হয়েছে, প্যাসিভ ভয়েসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস হয়েছে এটা। দি বিজনেসম্যান হ্যাজ বিন কিডন্যাপড। নেক্সট, সাইমুলটেনিয়াসলি, অর্থাৎ একই সঙ্গে বা যুগপৎভাবে, যুগপৎ মানে একই সঙ্গে, অ্যাট দি সেম টাইম। both of us answered the question simultaneously, or both of us answered the question at the same time. Next, remuneration মানে পারিশ্রমিক। This money is just a remuneration for your job. Next, honorary মানে অবৈতনিক। He is an honorary teacher of that school. Next, wage মানে মজুরি। মজুরি বা বেতন, মজুরি অর্থে ওয়েজেসকে ধরা হয়ে থাকে, বেতনকে স্যালারি বলা হয়। নেক্সট, গেস্টার মানে অঙ্গভঙ্গি। দি প্লেয়ার গেস্টার্ড অ্যাট হিজ অডিয়েন্স, AUDIENC, অডিয়েন্স মানে দর্শক। নেক্সট, পেডেস্ট্রিয়ান, দি বাস স্লাইড অফ দি রোড অ্যান্ড অলমোস্ট হিট এ গ্রুপ অফ পেডেস্ট্রিয়ান বিফোর মি। গ্রুপ অফ পেডেস্ট্রিয়ান মানে পথচারীর দল, বিফোর মি আমার সামনে। দি বাস স্লাইড অফ, বাস পিছলে গিয়ে, অলমোস্ট হিট মানে আঘাত করলো আর কি। হ্যাঁ। নেক্সট, প্যাভমেন্ট মানে ফুটপাথ বা ওয়াকওয়ে। ফুটপাতেই পথচারীরা মানে পেডেস্ট্রিয়ানরা চলাফেরা করে থাকে। ওকে, দ্যাটস অল টুডে। আশা করি এগুলি কাজে লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।